নমস্কার সবাইকে, আশা করি সবাই ভালো আছেন আর আমিও ভালো আছি। চলে আসলাম একটি নতুন ব্লগ নিয়ে। আজ হলো শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার। কিভাবে পুরো দিনটা কাটালাম, মহাদেবের পূজা দিলাম, সব কিছু নিয়েই থাকছে আজকের ব্লগ। আশা করি সবার ভালো লাগবে আর ব্লগটা অবশ্যই লাস্ট পর্যন্ত দেখবেন। আর ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করে দেবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না। শুরু করে আজকের ব্লগ। যেহেতু আজ সোমবার, তাই সকাল সকাল স্নান করে চলে গিয়েছিলাম বেলপাতা আনতে। আজ ভেবেছিলাম অনেক সকাল উঠবো, উঠে সব কাজ শেষ করে নেব, কিন্তু তার হলো না। ভেবেছিলাম আজ মহাদেব বাড়িতে যাব, কিন্তু আজ ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে গিয়েছিল। তাই ভাবলাম ঘরে তো মহাদেব আছেন, ওনাকেই পুজো দিয়ে নিই। এটা কিন্তু আমাদের দুর্গম সেই রাস্তা, এই রাস্তা দিয়েই আমাদের বেলপাতা আনতে যেতে হয়। এগুলো কিন্তু সবগুলো পরিষ্কার ছিল। আর এই তো দেখতে পাচ্ছেন টিন, এটাই আমাদের বাড়ি। এগুলো কিন্তু পরিষ্কার ছিল, কিন্তু এখন যেহেতু মা আসেন না এদিকে, তাই আর কি পরিষ্কার করার মতো কেউ নেই, তাই এভাবে জঙ্গল হয়ে গিয়েছে। তারপরেও কোনো ভয় নেই, কিছুই থাকে না, আসা যাওয়া করা যায়। চলুন তাহলে পূজাটা দিয়ে নিই, অনেকটাই বেলা হয়ে গিয়েছে। আজ রান্না করতে অনেকটাই দেরি হবে, তাই সকালে এক কাপ চা আমি খেয়ে নিয়েছিলাম, আর সাথে এই বিস্কুটটা আমার এত প্রিয় যে আমি পুরো প্যাকেট একসাথে বসে খেয়ে ফেলতে পারবো। আর রাত যেহেতু আমি নিরামিষ খাবো, তাই সকালবেলা স্নানে যাওয়ার আগে বাসি সব কিছু কাজ করে আমি এই তো চুলাটাও লেপে নিয়েছিলাম। আর আমাদের চুলাটা আসলেও খুব সুন্দর, এত ভালো রান্না হয়। আর একদিকে আগুন দিলে দুই দিকেই রান্না হয়ে যায়। এটা কিন্তু আমার মা নিজের হাতে তৈরি করেছেন, আমার তো বেশ ভালো লাগে। অনেক সময় দুই দিকে দুইটা রান্না খুব সহজে হয়ে যায়। যখন খুব ব্যস্ততা থাকে কিংবা তাড়াতাড়ি করার প্রয়োজন হয়, তখন আমরা এই চুলাতেই সবসময় রান্না করি। আজ সোমবার, ভেবেছিলাম খুব তাড়াতাড়ি সব কিছু হয়ে যাবে, কিন্তু কিছু আর হয়নি। তারপর তো আমি স্নান করে চলে এসেছি, এখন পুজোটা শেষ করে নেব, তারপর রান্না বসাবো। যখন রাতের কিছু থাকে না, সকালবেলা সব কিছু করতে হয়, তখন আমি একটু টেনশনেই পড়ে যাই কীভাবে কি ম্যানেজ করব। আর বড় প্রবলেম হলো আমাদের ঘরে এক তরকারি দিয়ে কখনো খাওয়া হয় না, দু তিনটা আইটেম সবসময়ই রাখতে হয়, তাই নিয়ে একটু সমস্যা হয়ে যায় আর কি, কীভাবে সব কিছু রান্না করব এই সেই সব কিছু। তারপরেও ভাবলাম যে মন ভরে আগে পুজোটা শেষ করি, তারপর রান্না বাড়া নিয়ে সব কিছু চিন্তা করব। আর এইভাবে ঠাকুরের আসন সাজাতে আমার যে কি ভালো লাগে, আমি জানি আপনাদেরও খুব ভালো লাগে। আর যাদের বাড়িতে এভাবে ফুলের গাছ আছে, তাদের তো আর কথাই নেই, অনেক সুন্দর করে সবাই সাজাতে পছন্দ করে ঠাকুরের আসন। আর আমিও তার ব্যতিক্রম না, আমারও বেশ ভালো লাগে। আর পুজো দিতে বেশ অনেকটাই সময় চলে যায়, একদম তাড়াহুড়া করে তো আর পুজো দেওয়া হয় না। মন ভরে শান্তি করে পুজোটা আমি দেওয়া শেষ করে তারপর আমি সোজা গিয়ে রান্নাঘরে চলে যাই। আর আমার যেহেতু আগের দিন রাতেই আমি কাটাকুটি সব শেষ করে রেখেছিলাম, তাই আর কি একটু সুবিধা হয়েছে, না হলে এখন তো কাটাকুটি করে রান্না শুরু করাটা আরও অনেকটাই লেট হয়ে যেত। এই তো আমি প্রথমে বসিয়ে দিয়েছিলাম এখানে কচু ভাজি, আর পাশের চুলায় আমার ডাল হচ্ছে। আর আমি কিন্তু ভাত অলরেডি রান্না করে নিয়েছি। সবাই দেখি ভাতটা সবার পরে করে, গরম থাকার জন্য, আমাদেরও গরম থাকে, কিন্তু আমরা সবার আগে ভাতটা রান্না করি, যেন কারো যদি ক্ষুধা লেগে যায় বা কোথাও যাওয়ার হয়, যা হবে তাই দিয়ে অল্প ভাত খেয়ে যেতে পারে। তাই এটা কিন্তু আমার মা সবসময় করেন, তাই আমি আগে প্রথমে ভাত বসাই, তারপর সব রান্না বান্না করি আর কি। না হলে অনেক সময় দেখা যায় যে সব তরকারি হয়ে গিয়েছে কিন্তু ভাত হয়নি, এটা একটু সমস্যাই হয়ে যায় আর কি।
আর এই তো আমি এইদিকে ভাজি করব, আর অন্য পাশে আমার ডাল আস্তে আস্তে ফুটতে থাকবে, ভালোভাবে হবে। আর আপনারা তো জানেন ডাল যত বেশি সিদ্ধ হয় তত বেশি স্বাদ লাগে। আর আমার বাবা একটা কথা বলেন, ডালের যদি বেশ ভালো একটা শব্দ না হয় সম্বাস দেওয়ার সময়, তাহলে ডাল স্বাদ হয় না। তো আপনারা আজকে দেখে বলবেন আমার ডাল সম্বাসটা হয়েছে কি না। এইভাবে যদি শব্দ না হয় তাহলে আমার বাবার কাছে ডালটা ভালো লাগে না। ভালো হয়, কিন্তু উনি বলেন আর কি, এটা ওনার ধারণা। তারপর সাথে সাথে আমি ঢেকে দিয়েছিলাম যেন ডালের সম্বাসের গন্ধটা ডালে থাকে। আর অন্যদিকে আমি বসিয়েছিলাম কাঁঠাল বিচি ভাজি। অন্যান্য সময় কিন্তু আমি কাঁঠাল বিচিটাকে আগে সিদ্ধ করে নিই, তারপর ভাজি করি, যেহেতু আমি আস্তে আস্তে রাখি তাই আর কি। আর ওই দিন মা বললেন যে আজ আর সিদ্ধ করা লাগবে না, একসাথে ভাজি করে তার মধ্যে জল দিয়ে ঢেকে দিলেই নাকি সিদ্ধ হয়ে যাবে। আর এই তো তখন আমি ভিডিও করতে ভুলে গিয়েছিলাম, এখানে আমি জিরি জিরি আলু ভাজিও করেছি। আর এই তো আমার কাঁঠাল বিচি ভাজিটাও হয়ে গিয়েছে। তারপর বসিয়ে দিয়েছিলাম আমি তরকারি, আর শুধু সয়াবিন আলু দিয়ে একটা তরকারি করব। আমি কিন্তু পনির খেতে ভালোবাসি, ঘরের সবাই ভালোবাসে, কিন্তু আমি পনির তরকারিটা একদম খেতে ভালোবাসি না। মানে আমি শুধু পনিরটাই খাই, তাই আর কি পনিরটা আমাদের ঘরে তেমন একটা আসে না। শুধু পনির খেলে তো হবে না, তরকারিটা খেতে হবে, আমার ভালোই লাগে না বলতে পারেন। এই তো এদিকে আমার তরকারি হচ্ছে, অন্য পাশে কিন্তু আমি আরেকটা তরকারি বসিয়েছি। এটা কিন্তু আলু দিয়ে, কাঁঠাল বিচি দিয়ে আর কয়েক ধরনের পাতা দিয়ে হবে ঝোল। এই রান্নাটা নিরামিষ দিনের আমার এত প্রিয় একটা রান্না, যার প্রশংসা আমি যতই করব ততই কম হবে। আমি প্রায় সোমবার দিন এই রান্নাটা করে থাকি, একদম কম মশলায়, বেশ দারুণ। যখন আপনার কিছু খেতে ইচ্ছে করবে না, এভাবে একদম কম মশলায় আলুটাকে সিদ্ধ করেও দিতে পারেন, আবার কেটেও দিতে পারেন, আর সাথে কিছু ধরনের সবজিও দিতে পারেন। পাতলা ঝোল করলে তো একদম সেই লাগে। এই যে আমার ঝোলটা দেখে তো এখনও মনে হচ্ছে খেতে বসে পড়ি। আর এই আজকে সব রান্না বান্না, এখানের মধ্যে আপনারা কোনটি খেতে ভালোবাসেন অবশ্যই জানাবেন, আর আজ কয় পদ রান্না হয়েছিল তাও জানাবেন। তারপর খাওয়া দাওয়া করে আমি কিছুক্ষণ বিশ্রাম নিয়েছিলাম। আর আজকের সন্ধ্যাবেলার আকাশটা দেখেন, আমার বাঁ পাশে ছিল ঠিক এই রকম, আর ডান পাশেই এই রকম। আমি এখানে কিন্তু কোনো ধরনের ফিল্টার ইউজ করিনি, ঠিক ওইভাবেই ছিল আকাশ। তারপর দেখতে দেখতে সন্ধ্যা হয়ে যায়, আমি তড়িঘড়ি করে হাত পা ধুয়ে চলে আসি ঠাকুর ঘরে সন্ধ্যাবাতিটা দেওয়ার জন্য। আর আমাদের একটা নিয়ম আছে ঘরের, যে সন্ধ্যাবাতি দিয়ে সোজা চলে যেতে হয় রান্নাঘরে চায়ের জন্য। আমাদের যেন একটা রুটিনের মধ্যে পড়ে যে সন্ধ্যাবাতি দিয়ে আর কোনো দিকে তাকানো নিষেধ, সোজা চা বানাতে। কিছুক্ষণ পরে খেলে যে কি হয় জানি না। আর আমি বিশেষ করে একটু তাড়াতাড়ি খাওয়ার চেষ্টা করি, আমার বেশি লেট হলে তারপর রাতে ঘুমের খুব প্রবলেম করে, তাই যত পারি তাড়াতাড়ি খাওয়ার চেষ্টা করি। আর ওই দিন কিন্তু মা চা বানিয়েছিলেন, আমি ঠাকুর ঘরে থাকতে থাকতেই মায়ের চা রেডি হয়ে গিয়েছিল। আমি এসেই চা খেয়ে তারপর চলে গিয়েছিলাম একটু রান্নাঘরে লাড্ডুর সাথে গল্প করতে। আবার বসো বাবা, বসো, বসো না মা, বাবা বসো, যেরকম বসেছিলে বসো। তুমি কি কিছু বলতে চাও? বলো বাবু, বলো, এরকম চেয়ে না থেকে বলো। ও বলো মা, আহা কি চোখ টিপা। লাড্ডু দেখি, লাড্ডু কতক্ষণ
বিলাই सुनो 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 टाटा 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 देखी 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 डिस्को 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 अन्ना उठो टाटा তারপর এসব আমি কি আমার হচ্ছে? রুমে এসেছিলাম, আমার সাথে লাড্ডু চলে এসেছে। এসেই তো আমার লাড্ডু? নিয়ে শুরু করে দিয়েছিল এসব খেলাধুলা। কি আগে ছিল পুতুল আর গেদু, ওরা যেহেতু এখন নেই, ওরা আমাদের ছেড়ে চলে গিয়েছে। এসব কি হচ্ছে যখন আমি বাংলাদেশ ছিলাম তখন। আর তারপর আমি ভেবেছিলাম আর কখনো বিড়াল আমি আনবো না ঘরে, কিন্তু ওকে কিন্তু আমার একজন দিদা না বলে আমার বাড়ির পাশেই রেখে গিয়েছিলেন, তাই আর কি না চাইতেও আনা। তারপর গিয়ে একটু বসেছিলাম বাহিরটাতে, আর আজকের আকাশটাও বেশ দারুণ ছিল। তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আশা করছি সবার ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই।